এদিকে জুলেখা ইউসুফ নবীকে দেখত এবং সব সময় চিহ্নিত থাকত কিভাবে ইউসুফ নবীকে সে আপন করে পাবে। তো ইউসুফ নবীকে দেখা করাতে নিয়ে যান মিশরের বাদশাহ আমেনহুতেপের কাছে। মিশরের বাদশাহ ইউসুফ নবীর সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা দেখে খুবই প্রশংসা করতে থাকেন এবং একটি মুক্তার মালা উপহার দেন। সুবহানাল্লাহ। বাদশাহর পুত্র ইউসুফ নবীকে মালা পরিয়ে দেওয়ার সময় মাথা নত করে ফেলেন মনের অজান্তে। সাধারণত প্রজারা বাদশাহকে সম্মান জানাতে মাথা নত বা তালিম করে থাকে, কিন্তু বাদশাহর পুত্র ছোট্ট ইউসুফ নবীকে তালিম করে ফেলে। রাজদরবারে উপস্থিত সবাই অবাক হয়ে যান এই ঘটনা দেখে। বাদশাহর পুত্রকে জিজ্ঞাসা করা হলে সে বলে, আমি মনের অজান্তে করে ফেলেছি, কিভাবে করেছি আমি নিজেও জানি না। এদিকে ইয়াকুব নবী তার প্রিয় পুত্র ইউসুফকে হারিয়ে পাগলের মতো সারাক্ষণ কান্নাকাটি করতে থাকেন এবং ইয়াকুব নবী একটি কুঁড়ে ঘর বানান আল্লাহর ইবাদত করার জন্য এবং সারাক্ষণ কান্নাকাটি করতে থাকেন ইউসুফের জন্য। একদিন আজরাইল আলাইসাল্লাম ইয়াকুব নবীর সাথে দেখা করতে আসেন। তখনই ইয়াকুব নবী আজরাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেন ছোট্ট ইউসুফের কথা। আজরাইল আলাইসাল্লাম বলেন, হে ইয়াকুব নবী, আমি মৃতদের দুনিয়ার খবর রাখি, ইউসুফ মৃতদের দুনিয়াতে নেই। তখনই ইয়াকুব নবী বুঝে যান ইউসুফ মারা যায়নি। আজরাইল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করেন, আমার ইউসুফ কোথায়? তখনই আজরাইল আলাইসাল্লাম বলেন, আমি মৃতদের খোঁজ রাখি, জীবিতদের নয়। হে আল্লাহর নবী, তুমি খুঁজে দেখো, বলে আজরাইল আলাইসাল্লাম চলে গেলেন। ইয়াকুব নবী আরও দুশ্চিন্তায় পড়ে যান, কোথায় আছে আমার ইউসুফ? দাস বিক্রেতাদের কাছে, না কোনো মরুভূমিতে না খেয়ে অনাহারে আছে। কিন্তু ইয়াকুব নবী তার প্রিয় পুত্র ইউসুফকে কুরবানি দেননি এবং আল্লাহর ওপরও ছেড়ে দেননি ইউসুফকে, কারণ তিনি জানতেন ইউসুফ আগামী দিনের পয়গাম্বর। ইউসুফকে দেখে রাখার দায়িত্ব আল্লাহ পাকের। প্রাচীন মিশরীয়রা তারা পাথরের খোদাকে পূজা করত। তাদের প্রভুর নাম আমন, তারা আমনের অনুসারী। ছোট্ট ইউসুফ নবী সবাইকে লুকিয়ে বুঝাতেন পাথরের মূর্তি কিভাবে খোদা হয় এবং কলা কৌশলে এক আল্লাহর কথা বলতেন। এভাবে সবার ভালোবাসা পেয়ে কয়েক বছর কেটে যায় এবং ছোট্ট ইউসুফ নবী বালক থেকে যুবক হয়ে ওঠেন। রাজমহলের তত্ত্বাবধায়ক কিছুদিন ধরে খুবই অসুস্থ। তাহার দায়িত্ব ইউসুফ নবীকে দেওয়া হয়, আর তিনি ছোট্ট ইউসুফ নবীকে পিতার ভালোবাসা দিয়ে বড় করেন। ইউসুফ নবীও তাকে পিতা সমতুল্য মনে করেন। ইউসুফ নবী তাহার সাথে দেখা করতে যান। তিনি খুবই চিহ্নিত। 11 বছর ধরে ইউসুফ নবীর খোদাকে অনুসরণ করতে থাকেন এবং মনে মনে একত্ববাদী খোদার প্রতি ঈমান আনতে চান। তখনই ইউসুফ নবী তাকে বলেন তিনি আল্লাহর প্রেরিত পয়গাম্বর ইউসুফ আলাইসাল্লাম। তখনই তত্ত্বাবধায়ক সাথে সাথে আল্লাহর প্রতি ঈমান আনেন, আর এই লোকটি প্রথম ইউসুফ নবীর কাছে একত্ববাদী খোদার উপর ঈমান আনেন। সুবহানাল্লাহ। ইউসুফ নবী মহলের ছোট ছোট বাচ্চাদেরকে তিনি শিক্ষক হয়ে শিক্ষা দিতেন, আল্লাহর পথ অনুসরণ করাতেন, তাদেরকে ধীরে ধীরে এক আল্লাহর প্রতি ঈমানের কথা এবং আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে উঠে শিক্ষা দিতেন। এদিকে জুলেখা ইউসুফ নবীকে দেখত এবং সব সময় চিহ্নিত থাকত কিভাবে ইউসুফ নবীকে সে আপন করে পাবে। জুলেখা রাত গভীর হতে ইউসুফ নবীকে তার কামরায় ডেকে নিয়ে যান এবং কুপ্রস্তাব দেন। জুলেখার কামরায় যেতে 7টি দরজা অতিক্রম করতে হয়। 7টি দরজা তালাবদ্ধ করে রাখে জুলেখা এবং কুপ্রস্তাব দেয়। তখনই ইউসুফ নবী আল্লাহর কুদরতে একে একে 7টি দরজা খুলে পালিয়ে আসেন। তখনই জুলেখার স্বামী মিশরের সেনাপ্রধান পতিফার নিজ চোখে দেখে ফেলেন এবং ইউসুফ নবীকে হত্যা করার হুকুম দেন। তখনই আল্লাহর হুকুমে 6 মাসের কুলের শিশু সাক্ষী দেয় ইউসুফ নবী পাক ও পবিত্র, জুলেখা দোষী। সুবহানাল্লাহ। এই কাহিনীটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ এবং ইসলাম প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জুলেখার সাথে দেখা করতে ইউসুফ নবীকে ডাকা হয়। ইউসুফ নবী জুলেখার সাথে দেখা করতে তাহার কক্ষে যান। জুলেখা তার সুন্দর চেহারার অঙ্গিতে ইউসুফ নবীকে আকর্ষিত করতে থাকে। জুলেখা আবার জিজ্ঞাসা করে, তুমি কি কারো ভালোবাসা পেয়েছো? ইউসুফ নবী বলেন, হ্যাঁ, আমি আমার ফুফি ও পিতার ভালোবাসা পেয়েছি, যার জন্য আমার ভাইয়েরা কুফে ফেলে দেয় আমাকে। তখনই জুলেখা বলে, আমি বলতে চাচ্ছি কোনো নারীর একান্ত ভালোবাসা।
ইউসুফ নবী বলেন, না, তবে আমি বুঝতে পারি কিছু নারীদের প্রখর দৃষ্টি আমার দিকে, আমি এড়িয়ে চলি, আমি লক্ষ্য করি না, বলে ইউসুফ নবী চলে যান। জুলেখা খুবই রাগান্বিত হয় এবং ফন্দি আঁকতে থাকে কিভাবে ইউসুফ নবীকে সে আপন করে পাবে। এদিকে বেশ কিছুদিন ধরে ইউসুফ নবীর সাথে ওহির ফেরেশতা দেখা করতে আসেন না। ইউসুফ নবী খুবই চিন্তিত এবং আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে থাকেন তাহার কোনো ভুল হলো কিনা। জুলেখা ইউসুফ নবীকে পাওয়ার জন্য দিনরাত ব্যাকুল হয়ে থাকত। রাতে লুকিয়ে জুলেখা ইউসুফ নবীকে দেখার জন্য তাহার কক্ষে যায় এবং লুকিয়ে দেখতে থাকে। তখনই জুলেখার দাসী চলে আসে এবং ইউসুফ নবীকে দেখে ফেলে এক আল্লাহর ইবাদত করতে। দাসী জুলেখাকে বলে, এত ভিন্ন খুদার অনুসারী, আমাদের খুদা আমনের ইবাদত করে না, এত কাফির, তাকে আমনের ধর্মগুরুকে এনে কঠোর শাস্তি দেয়া হোক। জুলেখা দাসীর উপর খুবই রাগান্বিত হয় এবং বলেন, যদি ধর্ম বিষয়ে কেউ জেনে যায় দাসীকে হত্যা করবেন, কারণ ধর্ম নিয়ে কোনো প্রবলেম নেই, সে ইউসুফ নবীকে একান্তে আপন করে চায়। দাসী জুলেখাকে বলে, আমাদের খুদা আমনের কাছে কেন তুমি চাচ্ছ না ইউসুফকে? দাসীর কথায় জুলেখা আমনের ইবাদতখানায় যায়। তাদের আমন খুদাকে ডাকতে থাকে এবং প্রতিজ্ঞা করে যদি সে ইউসুফকে আপন করে পায় আমনের খুদাকে হাদিয়া হিসেবে জোহর সোনা দানা দিবে। আমেনের খাদেম জুলেখাকে বলে, এখনই গভীর রাত, আমেন খুদা ঘুমিয়ে আছেন, ঘুম ভাঙলেই রাগান্বিত হবে, হে আমার বানু, তুমি সকালে আসো। জুলেখা খাদেমের কথায় চলে আসেন। পরের দিন রাতে জুলেখা তার দাসীকে পাঠায় ইউসুফ নবীকে জুলেখা জরুরিভাবে তলব করেছেন। ইউসুফ নবী জুলেখার সাথে দেখা করতে যান তাহার কক্ষে এবং জুলেখার দাসী একটি একটি করে 7টি দরজা তালাবদ্ধ করে দেয়। তখনই ইউসুফ নবী বুঝে যান জুলেখা তাহার মনের ইচ্ছা পূরণ করতে চায়। এদিকে জুলেখা নিজেকে নতুন বউয়ের মতো সাজিয়ে বসে আছে। জুলেখা ইউসুফ নবীকে কুপ্রস্তাব দেয় এবং বলে, তুই আমার গুলাম, আমার হুকুমের আনুগত্য। ইউসুফ নবী জুলেখাকে বুঝান এটা পাপ। জুলেখা কিছুতেই ছাড়বে না, সে ইউসুফ নবীকে আপন করে পেতে চায়। ইউসুফ নবী বলেন, আমার জীবন যায় যাক, আমি আমার ঈমান ও নিজস্ব চরিত্রকে কামনার কাছে বিসর্জন করব না। জুলেখা খুবই রাগান্বিত হয় এবং ইউসুফ নবীর গালে একটি চড় মারে। ইউসুফ নবী অসহায় হয়ে আল্লাহর কাছে ফানা চান। তখনই জিব্রাইল আলাইহিস সালাম দেখা দেন, বলেন, হে খুদার নবী, তুমি তালাবদ্ধ দরজার দিকে দৌড়াও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তখনই ইউসুফ নবী তালাবদ্ধ দরজার দিকে দৌড়াতে লাগলেন। প্রথম দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। জুলেখাও পিছু নিল। একে একে 6টি দরজা খুলে গেল। সপ্তম দরজার কাছে যেতেই জুলেখা পিছন থেকে ধরে ফেলল এবং পিছনের কাপড় ছিঁড়ে পালাতে লাগলেন ইউসুফ নবী। সপ্তম দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। প্রাচীন মিশরের সেনাপ্রধান জুলেখার স্বামী ওই দিক দিয়ে যাচ্ছিলেন এবং নিজ চোখে দেখে ফেলেন। তখনই জুলেখার স্বামী পতিফারের কাছে বলে, আমি আমার কক্ষে শুয়েছিলাম, তখনই সে আমার সাথে আমানতের খেয়ানত করতে চায়। সাথে সাথে জুলেখার দাসীও মিথ্যা সাক্ষী দেয়। ইউসুফ নবী জুলেখার সাথে আমানতের খেয়ানত করতে চায়। ইউসুফ নবী বলেন, আমি কোনো আমানতের খেয়ানত করিনি, জুলেখা বানু আমার সাথে মিলনের ইচ্ছা পোষণ করেছেন। পতিফার বলে, তোমার কি কোনো সাক্ষী আছে? ইউসুফ নবী বলেন, আমার খুদা ছাড়া কোনো সাক্ষী নেই। পতিফার বলেন, তোমার সাক্ষীকে সাক্ষী দিতে বলো, না হয় তুমিই দোষী, তোমার এখনই গর্দান যাবে। ইউসুফ নবী বলেন, আমার একজন সাক্ষী আছে, সে না তো আমাকে চিনে না তো বানু জুলেখাকে, সে সত্যিটাই বলবে। বানু জুলেখার ফুফাতো বোনের কুলের শিশু আমার সাক্ষী। ইউসুফ নবীর কথা শুনে সবাই অবাক হয়ে যান এবং 6 মাসের শিশুকে নিয়ে আসেন। ইউসুফ নবী শিশুকে বলেন, তোমার খুদা তোমাকে যা শিখিয়েছেন তুমি তা বলো। তখনই কুলের শিশু বলে, একত্ববাদী খুদার একটি বাক্য বলবো, পোশাক যদি সামনের দিকে ছেঁড়া থাকে জুলেখা নিষ্পাপ আর ইউসুফ গুনাহগার, আর যদি পেছনের দিকে ছেঁড়া থাকে ইউসুফ নিষ্পাপ জুলেখা গুনাহগার। পতিফার ইউসুফ নবীর জামা দেখতে লাগলেন এবং জামা পিছনে ছেঁড়া, তার মানে ইউসুফ নিষ্পাপ এবং জুলেখা পাপী।
প্রতিফার বুঝে যান ইউসুফ নিষ্পাপ আর জুলেখা পাপী। প্রতিফার ইউসুফ নবীর কাছে ক্ষমা চান এবং উপস্থিত সবাইকে বলেন এই ঘটনা যেন আর কেউ না জানে, যদি জানে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জুলেখা চিহ্নিত হয়ে পড়ে কিভাবে 6 মাসের শিশু কথা বলে। দাসী জুলেখাকে বলে ইউসুফ জাদু করেছে। জুলেখা আবার রাগান্বিত হয় দাসীর উপরে, কারণ জুলেখা ছোটবেলা থেকে ইউসুফকে চিনে এবং জুলেখা ভাবতে থাকে ইউসুফ আসলে কে। আর শিশুটি একত্ববাদী খুদার কথা বলে সত্যটা প্রকাশ করে দিল। ইউসুফ কি আসলেই জাদু জানে? প্রতিফার শিশুটির কাছে যান এবং তাকে দেখতে থাকেন। ছোট্ট শিশুও তার মাকে শুকরিয়া জানান। প্রতিফার বলেন তোমরা যদি না থাকতে জুলেখার দুকায় পড়ে একজন পবিত্র যুবকের রক্তে হাতকে কুৎসিত করে ফেলতাম। তোমাদেরকে শুকরিয়া। ধীরে ধীরে এ খবর ছড়াতে লাগলো, একজন থেকে দুজন, দুজন থেকে সারা মহলে, এমনকি সমস্ত প্রাচীন মিশরে। সবাই কানাঘুষা করতে থাকে। দাস এর প্রেমে পড়ে যায় মিশরের সেনাপ্রধানের স্ত্রী জুলেখা। প্রতিফার বুঝে যান ইউসুফ নিষ্পাপ এবং জুলেখা পাপী। প্রতিফার জুলেখাকে খুবই ভালোবাসেন, তাই জুলেখাকে কোনো শাস্তি দেননি। এদিকে জুলেখা প্রতিফারের কাছে বলে সে নির্দোষ এবং প্রমাণ করতে চায়। প্রতিফার তাকে অনুমতি দেন। জুলেখা মিশরের সুন্দরী নারীদের দাওয়াত দেয়, সবাইকে মেহমানদারি করাবে তাহার রাজমহলে। মিশরের সুন্দরী নারীরা সবাই হাজির। জুলেখা সবাইকে একটি ফল ও ছুরি দেয় এবং বলে তোমরা সবাই ফল কাটবে আমি যখনই বলবো। আজব মেহমানদারির কারণ একটু পরে জানতে পারবেন। সবাইকে ফল ও ছুরি দেওয়া হলো এবং ফল কাটতে বলা হলো। তখনই জুলেখা ইউসুফ নবীকে সবার সামনে আসার জন্য বলেন। ইউসুফ নবী সবার সামনে আসলেন। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের সুন্দরীরা ফল কাটার বদলে সবাই হাত কেটে ফেলে। এদিকে জুলেখা তার স্বামী প্রতিফারকে আড়াল থেকে সব কিছু উপভোগ করতে বলেন। প্রতিফার আড়াল থেকে সব ঘটনা নিজ চোখে দেখতে লাগলেন। সুন্দরীরা প্রশংসা করতে লাগলো ইউসুফ নবীকে দেখে। তারা বলতে লাগলো এত আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। জুলেখা সবাইকে ধমক দিলেন এবং সবাইকে বলেন তোমরা সবাই এক পলক ইউসুফকে দেখে হাত কতন করে ফেলেছ, অথচ আমি সারাক্ষণ তাকে দেখতাছি। জুলেখা সবাইকে বলল এমন ফেরেশতার মতো একজন মানুষের জন্য কোন নারী পাগল হবে না, তাহার প্রেমে পড়বে না। সবাই তো খুবই বলাবলি করতেছিলে জুলেখা তার গোলামের প্রেমে পড়ে গেছে। মিশরের সেনাপ্রধানের স্ত্রী হওয়া সত্ত্বেও জুলেখার রুচি এতই খারাপ। সবাই জুলেখার কাছে ক্ষমা চাইলেন এবং তারা বলল তোমার জায়গাতে আমরা থাকলে একই কাজ করতাম। জুলেখা এটা প্রমাণ করতে চাইল তাহার স্বামীর কাছে সে নিরুপায় হয়ে এমন কাজ করেছে। প্রতিফার ছবি দেখছিলেন আড়াল থেকে আর খুলসা হয়ে গেল ইউসুফ পাপী নয় এবং প্রতিফার খুবই রাগান্বিত হন জুলেখার উপরে এবং একটি চড় মারেন। প্রতিফার জুলেখাকে বলেন কেন তুমি নিজেকে একজন পবিত্র নারীদের সাথে তুলনা করছো না। আগামী দিন আমরা দেখাবো জুলেখা ইউসুফ নবীর জন্য আরও পাগল হয়ে যায় এবং কলা কৌশলে ইউসুফ নবীর সাথে মিলন করতে চায়। ইউসুফ নবী রাজি না হওয়ায় জুলেখা রাগান্বিত হয়। ইউসুফ নবীকে অন্ধ কুটিরে কারাবন্দী করে।